নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো আজকে আমি মোরলা মাছের পাতলা ঝোল বানাবো। আর এই গরমের সময় এই কিন্তু আলু বেগুনের মোরলা মাছের ঝোল অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তো এইভাবেই বানালে কিন্তু দারুণ লাগবে। তো এটা হচ্ছে একেবারে গরমকালের মানে কি বলে, গরমকালে যাতে পেট খারাপ না হয়, শরীর খারাপ না হয়, তো সেই জন্য এরকম পাতলা ঝোল খাওয়া কিন্তু অবশ্যই দরকার। তো আমি আজকে পাতলা ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তো চলো কী কী নিয়েছি সেটা থেকে তোমাদের শেয়ার করে দিই। তো দেখো বন্ধুরা, এখানে আমি কিছুই নিইনি তেমন কিছু। তো এখানে আলু, বেগুন, টমেটো, দুটো কাঁচা পাকা লঙ্কা, আর এখানে মোরলা মাছ, আর নিয়েছি দুটো পেঁয়াজ। তো এই হচ্ছে আজকের উপকরণ। তো চলো ফটাফট মাছটা রান্না করে নিই। তো এই দেখো, এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। তো এখানে আমি একটু নুন দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েই তারপরে মাছটা দিয়ে দিয়েছি, কারণ কড়াটা অলরেডি গরম হয়ে গেছিলো, সেই জন্য। সঙ্গে সঙ্গে না দিলে আবার হলুদ গুঁড়োটা না পুড়ে যাবে, তো সেই জন্য সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। তো আমি এরকমই করি। তো তেলের মধ্যেই লঙ্কা, হলুদ আর নুন একসঙ্গে দিয়ে দিই, কড়ার মধ্যে দিই, আর এভাবে মাছটা ভাজি। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, তো মাছটা ভেজে তুলে নিলাম। তো আবার আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেবো এবার। তো দেখো, এখানে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার। তো আলুগুলো একটু ভালো করে ভাজতে হবে। তো ভালো করে প্রত্যেকটা জিনিস কিন্তু, যে কোনো সবজি বলো, যে কোনো জিনিস ভালো করে ভেজে কিন্তু ভালো কষিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। তো কি বলো তো, এখানে যেহেতু বেশি পরিমাণে মশলাপাতি ব্যবহার করছি না যেহেতু, তো সেই জন্য তেলের মধ্যে এই প্রত্যেকটা উপকরণ কিন্তু ভালো করে সুন্দর করে ভেজে আর হলুদ নুন দিয়ে একটু জল দিয়ে ঢেকে দিয়ে তারপরে ভালো করে কষিয়েই বানাতে হয়। তো এই দেখো, আলুটা একটু ভাজা হয়ে গেছে, তারপরে বেগুনটা দিয়ে দিয়েছি, তারপরে নুন দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে তারপরে একটু হলুদ গুঁড়ো দিলাম। তো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমি আজকে কিন্তু পেঁয়াজটা আলুর মধ্যে দিচ্ছি না, কারণ এটা আমি আলাদা করে ফোড়ন দেব। তো সেই জন্য ভাবলাম যে আলু বেগুনটা একসঙ্গে ভেজে নুন হলুদ দিয়ে একটু সামান্য জল দিয়ে দিই, ঢেকে দিই। তো ঢেকে দিয়ে তারপরে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব, নিয়ে তারপরে আমি ওটা আলাদাভাবে ফোড়ন দেব। আর এরকম পাতলা ঝোল কিন্তু আলাদাভাবে ফোড়ন দিলে দারুণ টেস্ট হয়। তো দেখো বন্ধুরা, এটা আমার সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি মাছটা দিয়ে দিলাম, মোরলা মাছগুলো দিয়ে দিয়েছি। তো এবার আমি ঢেলে নেব। তো দেখো, তরকারিটা আমি ঢেলেও নিয়েছি, কড়াটা ধুয়ে নিয়েছি, নিয়ে আবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তো এখানে আমি দেব 5 ফোড়ন আর কাঁচা পাকা লঙ্কা দুটো। তো এখানে দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা পাকা যে লঙ্কাগুলো ছিল তো সেটা দিয়ে দিলাম। তো এখানে আমি দুটো লঙ্কা ব্যবহার করেছি, তোমরা এখানে 4-5টা ব্যবহার করতে পারো যারা ঝাল পছন্দ করো। তো আমি রান্নাটা কিন্তু একেবারে লঙ্কা গুঁড়ো দিইনি বললেই চলে। তো আমি এখানে কাঁচা লঙ্কারই রান্নাটা করেছি। তো পাতলা ঝোল যেহেতু, তো লঙ্কা দিয়ে ঝোলটা করলেই ভালো হবে। তো এখানে আমার পেঁয়াজটা আর টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি, আর একটু সামান্য আদা কুচি দিয়েছিলাম। তো ভালো করে পেঁয়াজটা ভেজে কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলটা ঢেলে দিলাম। তো এই হয়ে গেল আমার রান্না। তো বন্ধুরা, একবার অবশ্যই বাড়িতে এরকম ঝোল বানিয়ে খেয়ে দেখো। গরমের সময় কিন্তু শরীরেরও উপকার, আর খেয়েও কিন্তু ভীষণ শান্তি। তো চলো, এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা নতুন বন্ধু আসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে চলে যায়, আর তোমরা এরকম নিত্য নতুন রেসিপি তো ঝটাপট দেখে নিতে পারো, দারুণ দারুণ, আর বানিয়েও খেতে পারো বাড়িতে। তো চলো, আজকের মতো এতটা। দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।